রণক্ষেত্র ধানমন্ডি আওয়ামী লীগ পুলিশ ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধশতাধিক ২৯ জানুয়ারি। রাজধানীর ধানমন্ডিতে বর্তমান নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান নির্বাচনকে অবৈধ দাবি করে তা বাতিলের লক্ষ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে মিছিলে নামেন। মিছিলটি ধানমন্ডির প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করার সময় পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল ও টিয়ার শেলের আঘাতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। নেতাকর্মীদের দাবি ও বক্তব্য। বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা বর্তমান নির্বাচনকে অবৈধ ও সংবিধান বিরোধী হিসেবে আখ্যা দেন। রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দেন তারা। বিক্ষুব্ধ নেতাকর্মীদের কণ্ঠে ছিল দলীয় প্রধানের প্রত্যাবর্তন নিয়ে দৃঢ় প্রত্যয়। তারা জানান, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সংঘর্ষের পর ধানমন্ডি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।